এই বালুন লেগে জায়গা তা সৎ ই এলাকার যুবক প্লানটা কিন্তু ভালো না, সাবধানে থাকিস। দাদা তোর টেনশন করতে হইব না, আমরা দেখে শুনে যাবনি। কি কস? হ্যাঁ ও ঠিকই কইছে দাদা, তুমি অযথা ফালতু চিন্তা করতেছ। এই যে তোমার এত ক্ষমতা, আমার বাবার জায়গা মধ্যে থেকে বালু নাও, তা বালু খাত না সাদা বালু না। এই যে দেখেন আপনি আমাকে এই জঙ্গলের মধ্যে আনলেন কিসের জন্য? জঙ্গলের মধ্যে কেন্দি গানছি সেটা তোমরা একটু পরে টের পাবা, খালি আমার শরীরটা খালি গরম হয়ে নয়, বুঝছো কি? ওই তুই যাচ্ছ না, তুমি যাও গা। হাই রে গাল রে বাবা রে বাবা, মনে হয় যে মধু রসের চাইকে থেকে মধু পাতাছি। দেয় নাই গেলে হানন। তুই কোথায় যাইতেছস? এই তো আম্মা বলছে আজকে ভালো খুব বালু আনতে, ওই যে বাসায় খই আর মুড়ি ভাজবো, এই জন্য। আরে আমিও তো বালুর জন্য যাইতেছি, আমার মা বইলা দিচ্ছে যে সুন্দর দেখে বালু আনবি যাতে মুড়ি এত বড় বড় হয়। হ্যাঁ ঠিকই কইছস, আম্মা কইছে চিকচিকা বালু আনতে যেন মুড়ি সুন্দর হয়। ন জায়গা। আচ্ছা চল চল। কিরে নাতিনডা কোনে যাস? এই তো দাদা বালুর জন্য আসছি। এই রোদ দাম দেখুন জান লাগবো, একটু বালুন নেগা। আমায় কইছে মুড়ি ভাজবো এর লাইগা। এই বালুন লেগে জায়গা তা সৎ ই এলাকার যুবক প্লানটা কিন্তু ভালো না, সাবধানে থাকিস। দাদা তোর টেনশন করতে হইব না, আমরা দেখে শুনে যাবনি। কি কস? হ্যাঁ ও ঠিকই কইছে দাদা, তুমি অযথা ফালতু চিন্তা করতেছো। চিন্তা কি সাথে করি? হ্যাঁ তোকে ভালোবাসি দেখেই তো কইলাম। হইছে দাদা, তুমি কোনে যাবা যাও গা, আমরা আমগো কাজে যাই। আচ্ছা যাও, দেরি হয়ে যাইতেছে, যাও চল তো। যাও। পথের মধ্যে ডিস্টার্ব। প্রথম তো ডিস্টার্ব আল্লাহই জানে। এই যে নাতিনটা নদীর পাড়ে গেছে বালুর নিকে, নদীর পাড়ে যে পোলাহেন থাকে না জানি কি ক্ষতি হয়, আর ক্ষতি হবে নাকি আমারই যে বাপ নাকতাছে। যাও আমি যাই গে। এই তো বালু, এইখানে ভালো ভালো পাইছি। আচ্ছা বল। সই মাই যে কত খুশি হবে জানোস এই বালুগুলা দিয়ে। হ্যাঁ এই যে শাশুড়ির মেয়েরা কি করো নে, দেখতেছো না কি করতেছি? বালু ভরি বালু বড় বালু বড় আমার কাছে জানা নাই হোনা নাই মেলা নাই। বালু বড় বালু নাকি তোমরা কিনা নইছো নাকি? বালুটা কি আপনার বাপের? হ্যাঁ বালুটা কি আপনার বাপের? বালু বাবার না, বালু দাদা তা বাবা পাইছাল হেন থেকে আমি পাইছি। কত বালু যে মাইছে না হ্যাঁ সঙ্গে কি চোখ তোমার কথা আচ্ছা থাক, বালু থ। আচ্ছা বালুটা যদি আবার বাপেরই থাকে বুঝছো কি, খেলে না থাকো। শুনো একটা কথা কইতাম গুরে। হ্যাঁ শুনো এবার গুরু আহো তোমরা একটা জায়গা দেয় আহো এই যে তোমার এত ক্ষমতা, আমার বাবার জায়গা মধ্যে থেকে বালু নাও, তা বালু খাত না সাদা বালু না। এই যে দেখেন আপনি আমাকে এই জঙ্গলের মধ্যে আনলেন কিসের জন্য? জঙ্গলের মধ্যে কেন্দি গানছি সেটা তোমরা একটু পরে টের পাবা, খালি আমার শরীরটা খালি গরম হয়ে নয়, বুঝছো কি? হ্যাঁ বৃষ্টি, ওই দাদা যে কইলো নদীর পরে যাইরো পোলাপন আছে, এই সে যাইরো পোলাপন নাকি? ওই পাগল, আমি যাইরো মুখের নিকে আমার এটা আমার পাপ তো, আমার হক আমি আদায় করে নিমু। আসলে কি জানোস দাদা যেরকম বলছিল আমরা যদি তার কথা শুনতাম তাহলে ওই পাছাল বাপ নু জঙ্গল নু কি যাবি না? কি করতে হবে শুনো না কল। আচ্ছা কোন তোরা দুইজনে আমি সাইড হারি, তোরা দুইজনে আমারে দুই থেকে দুটা পাপা দিবি। এই ব্যাপার একবারে চুমুকটা ধরন কল নাকবো, মেলার সময় থাকুন না। আচ্ছা আমরা রাজি। আচ্ছা আগে দিবি, তুই সে বন্ধ কর। রাখ চোখ বন্ধ পরে করি ধরে নয়। আচ্ছা গালের মধ্যে সব দেবো আমি, দেখবো স্যাপ বসছে নাকি, তার যদি না বইরা থাকে আচ্ছা দেবো জীবনে না। দে আগে দে আগে দিবি। চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো। ওদের শোনা তুমি স্যাপ দিলা আমি দেখি নাই, তুমি যে চালাক আমি তোমার থেকে চালাক কম না, সেই জন্য ভালো আবাদ করে খারি। তুমি চোখ বন্ধ করো চোখ বন্ধ করো চোখ বন্ধ করো। ওই তুই যাচ্ছ না, তুমি যাও গা। না তুই যাক না, তোমার তো সুমার কাম বাজা নাই কে, তোমার আমি তোমারে কোনে নিমু। আহো বাবা ভাই আমার মাফ করে দাও, আমি আর জীবনে রে বাবা বালু নি খাবো না। তাহলে তুই আমার ইন্দা আদা দরই আমার থোড়া মধ্যে একটা সুমা দিবি। দিবি না খাচ্ছেন নি তোরে মাই আমি দিতেছি তুমি চোখ বন্ধ করো। চোখ বন্ধ করুন আমি চাইছে দেখমু। নাকসা কি তোমার নাকসা কি? আমি পারবো না। তুই এবার গুর এবার গুর
হায় রে গাল রে বাবা রে বাবা মনে হয় যে মধু রসের সাইকে থেকে মধু ফাটাছি দেয় নাই গেলে হানন যাওগা ওই গাজিরা মোহাব্বত আল্লাহ আকি অমে ইয়েসে ডাল্লা গাজিরা মে লুলু মেরি জান হায় রে হায় মি কুরব ইয়ান আমার নাগাল পুরুর যারা এভাবে বল কই দেন তারা ভালো নেই গায়ে আইলে পরে সুমা দিয়ে শেষ